মানুষ যার অস্ত্র ছিল কেবল তার মুখের হাসি, একটা যুদ্ধ যা কেড়ে নিয়েছিল সব, আর একটা গল্প যা প্রমাণ করে ভালোবাসা আর কল্পনা দিয়ে জয় করা যায় সবচেয়ে অমানবিক সময়। 1997 সালে ইটালিয়ান পরিচালক রবার্তো বেনেনি নির্মাণ করেন এক যুগান্তকারী সিনেমা লাইফ ইজ বিউটিফুল। গুইডো এক প্রাণচঞ্চল ও হাসিখুশি মানুষ যে বিশ্বকে দেখে নিজের চোখের কৌতুকে। সে প্রেমে পড়ে এক শিক্ষিকা ডোরার, আর তাদের প্রেম হয়ে ওঠে ছন্দময় এক জীবনযাত্রা। তবে সময় ভালো ছিল না, যুদ্ধ এসে থাবা বসায় তার জীবনে। নাৎসি বাহিনী গুইডো, ডোরা ও তার ছোট ছেলে জোশুয়াকে বন্দি করে নিয়ে যায় কনসেন্ট্রেশন ক্যাম্পে। এখানেই শুরু হয় গুইডোর সত্যিকারের যুদ্ধ। নিজের সন্তানকে যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে সে বানিয়ে তোলে এক গেম। পয়েন্ট জিতলে পুরস্কার একটি ট্যাঙ্ক। Buongiorno principessa! Stanotte t'ho sognata tutta la notte! সে ছেলেকে হাসায়, মিথ্যা বলে, আড়াল করে বাস্তবতা। আর এক কঠিন পৃথিবীর মাঝখানেও সে দাঁড়ায় এক অদ্ভুত সুন্দর বাবার প্রতিমূর্তি হয়ে। Non chiedete i lecca lecca perché non ve li danno, ce li mangiamo tutti noi! Antreten zwei Eier! Io ieri ne ho mangiati 20! যখন চারপাশে মৃত্যু, ঘৃণা আর হতাশা, তখন গুইডো প্রমাণ করে ভালোবাসা কখনো কখনো সবচেয়ে বড় প্রতিরোধ। সে নিজের জীবনকে বাজি রেখে ছেলেকে বাঁচায়, একটুও না জানিয়ে, না বুঝতে দিয়ে। শেষ দৃশ্য, যেখানে ছোট্ট জোশুয়া সত্যি সত্যি দেখতে পায় সেই ট্যাঙ্কটিকে, সিনেমাটির সবচেয়ে তীব্র কান্না টেনে আনা মুহূর্ত। রবার্তো বেনেনি, নিকোলেতো ব্রাসি, জর্জিও ক্যান্টোরিনির হৃদয়স্পর্শী অভিনয় এই ছবিটিকে পৌঁছে দেয় আন্তর্জাতিক স্বীকৃতির শীর্ষে। লাইফ ইজ বিউটিফুল জিতে নেয় 3টি একাডেমি অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্টর, বেস্ট অরিজিনাল সোর্স এবং বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম। লাইফ ইজ বিউটিফুল আজও একটি উদাহরণ যেখানে হাসি, ভালোবাসা আর এক পিতার কল্পনা জয় করে নেয় সময়ের ভয়ালতম ছায়াকে।